নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে। এইভাবে যদি বাড়িতে পমফ্রেট মাছের রেসিপি বানান তাহলে গরম ভাতের সঙ্গে এই পমফ্রেট মাছ রেসিপিটা থাকলেই আর কিচ্ছু লাগবে না। তাহলে ছটপট সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিচ্ছে এই রেসিপিটা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন মাছের দোকানে মাছ কাটাবেন অবশ্যই পমফ্রেট মাছের গাগুলো এইরকম একটু চিড়ে চিড়ে দিতে বলবেন, যাতে পমফ্রেট মাছের যে তেল মশলাগুলো মাছের গায়ে ভিতরে ভালো ঢুকবে। মাছগুলোকে একটু তেল হলুদ মাখিয়ে রেখে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, মাছগুলোকে হালকা ফ্রাই করব। দেখুন হালকা লালচে ব্রাউন কালারটা যেই আসবে তখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। এবার মাছগুলো দেখুন দুপিঠটা খুব ভালো করেই হয়ে গেছে। হালকা খুব ডিপ হবে না, খুব ডিপ ভাজলে মাছটার টেস্ট লাগে না। হালকা ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি। ছোটো চামচে 1 চামচ জিরে ফোড়ন। জিরেটা যে একটু লালচে কালার হয়ে যাবে সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব বড় না। যেহেতু অল্প মাছ দিয়ে রান্না করছি ওই জন্য মশলাটাও অল্প, খুব বেশি লাগবে না। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা ছোটো সাইজের টমেটো দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি 1/4 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। এরপর সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। তেলটা বেশ গা থেকে ছেড়ে দিয়েছে। 2-3 মিনিট পর আমি এই কষানো হয়ে গেছে, আমি অল্প করে জল দিচ্ছি, কারণ এটা মাখো মাখো হবে, খুব একটা জলের প্রয়োজন নেই। মশলাটা একটু ভালো করে যখন ফুটবে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে, বেশ গ্রেভিটা। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 3-4 মিনিট রেখে দেবো। 3-4 মিনিট পর আমি তুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে। আর এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দিলেই মাছের এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে পমফ্রেট মাছের যদি রেসিপি করেন তাহলে এই আপনাদের অন্য কিছু ভাতের সঙ্গে অন্য কিছু লাগবেই না। যদি এই ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা যদি মনে করেন না ভিডিওটা ভালো হয়েছে তাহলে একটু শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক বাটন টিপে দেবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের রেসিপি। পমফ্রেট মাছের এই তেল ঝাল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।